আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো কিভাবে আপনারা মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এরকম ট্রেন্ডিং ফটোগুলো এডিটিং করতে হয়। সো আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো যারা এখন পর্যন্ত ফটো এডিটিং করতে পারে না এবং ফটো এডিটিং একেবারে দুর্বল, সো রিকোয়েস্ট থাকবে তারা আজকের এই টিউটোরিয়ালটি ফুল দেখে খুব সহজে আপনারা এরকম ফটো এডিটিং করা শিখে নেবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সো চলে আসলাম মূল ভিডিওতে। ফার্স্ট টাইম আপনাদেরকে যে কাজটি করতে হবে, অল্প কিছু সময়ের মধ্যে এরকম ট্রেন্ডিং ফটোগুলো এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটির নাম আপনাদেরকে আমি ভিডিও লাস্টে বলে দেবো। ওয়েল ডান। অ্যাপসটি ইনস্টল করার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা যে কাজটি করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এখান থেকে যতবার কন্টিনিউ আসবে জাস্ট এখান থেকে ততবার কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম অ্যাপসটির প্রথম ইন্টারফেস এরকম চলে আসবে। সো এরকম আসার পর যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা অনেক রকমের কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম ফটো এডিটিং কিন্তু আপনারা এই অ্যাপসের মধ্যে খুব সহজে করে নিতে পারবেন। সো অবশ্যই আপনারা অ্যাপটা ভিজিট করবেন। এখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এরকম সিনেমাটিক ফটোগুলো এডিটিং করতে পারবেন। জাস্ট এখান থেকে দেখছেন ব্যাকগ্রাউন্ড জেনারেশন, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালাও বাটনে ক্লিক করে দেবেন। অ্যালাও বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের গ্যালারি শো হবে। সো এখান থেকে ফার্স্ট টাইম আপনারা যেই ফটোটা এডিটিং করতে পারবেন বা এডিটিং করবেন, এখান থেকে সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম। একটি ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং এই ফটো যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমি এই ছবিটাকে কাস্টমাইজেশন করে ছোট বড় করে নেব। সো অবশ্যই এটা আপনাদের ছবি অনুযায়ী তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট, জাস্ট জেনারেটে ক্লিক করলে কিন্তু হবে না। সো এখান থেকে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করে দেবেন। এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, চাইলে কিন্তু আপনারা এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবেন। বাট এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিব না। যে কাজটি করবো, দেখতে পাচ্ছেন কাস্টম, জাস্ট এটার উপর আমরা ট্যাপ করে দেবো। কাস্টমে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে টেক্সট লিখতে হবে। এখানে আপনারা যে টেক্সটটি লিখবেন সেই টাইপের কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। সো এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের মন মতন লিখে দেবেন। জাস্ট এখান থেকে আমি একটা লেখা লিখে রেখেছি, জাস্ট এখান থেকে সেই লেখাটা এখন দিয়ে দেবো। ওয়েল ডান। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের টেক্সট লেখা কমপ্লিট। সো এখান থেকে আপনারা যে টাইপের টেক্সট দিবেন, এখান থেকে কিন্তু আপনারা সেই টাইপের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করে দেবো। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং আমাদের কিন্তু ছবিগুলো তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ছবি তৈরি হওয়ার কাজ চলছে। জাস্ট এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং তারপরে কিন্তু আমরা আমাদের ছবিগুলো পেয়ে যাব। জাস্ট আপনাদেরকে আমি রেজাল্টটা পাওয়ার পরে দেখাচ্ছি এখান থেকে কি সুন্দর ফটোগুলো এডিটিং করা যায়। ওয়েল ডান। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটো এডিটিং কমপ্লিট। জাস্ট আপনাদেরকে যদি আমি ফটোগুলো দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু ফটোগুলো এডিটিং হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে অস্থির লাগছে। জাস্ট আপনাদেরকে আমি ছবিগুলো এখান থেকে দেখিয়ে দিই, তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণে এখান থেকে একেবারে নিখুঁত এডিটিং হয়ে গেছে। সো এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে কিন্তু আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন। ফটো এডিটিং কমপ্লিট হয়ে গেলে যে ফটোটা পছন্দ হবে, জাস্ট সেই ফটোর উপর ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন, জাস্ট সেভ আইকনে ক্লিক করে দেবেন। সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড। সো এই ডাউনলোড ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফোনে একটি অ্যাড শো হবে। সো অ্যাডটা শো হওয়ার পর কিন্তু আপনারা এই ছবিটা আপনাদের গ্যালারিতে নিতে পারবেন। জাস্ট এখান থেকে আমি অ্যাডটি দেখে ছবিটা এখন গ্যালারিতে নিয়ে নেব। ওয়েল ডান। আমাদের অ্যাড দেখা কমপ্লিট এবং সেই ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে। জাস্ট গ্যালারি আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে স্মুথলি আমাদের ফটো এডিটিং কমপ্লিট। সো ব্যাস এই ছিল মূলত আজকের ভিডিও। সো অবশ্যই আপনারা আজকের এই অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বার, জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এই লেখাটা লিখে সার্চ করে দেবেন। এই লেখাটা লিখে সার্চ করে দেওয়ার পর জাস্ট আপনারা এই আইকনটি দেখে রাখুন। এই আইকনটি দেখে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু চাইলে আপনারা খুব সহজে কিন্তু মাত্র অল্প কিছু সময়ের মধ্যে সিনেমাটিক ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখে একটু উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই রিকোয়েস্ট থাকছে ফেসবুক পেজটিকে ফলো করে এই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য। দেখা হবে সামনে নতুন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।